হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো যে কোনো মানুষের মৃত্যুর পর পরবর্তী ৪৭ দিন কি হয়। মৃত্যু জীবনের পরম সত্য, কিন্তু মৃত্যুর পরে সত্য কি তা কেউ জানে না। মৃত্যুর পরে কি হয়, আত্মা কিভাবে প্রাণত্যাগ করে, কিভাবে সে যমলোকে যায়, এই সব প্রশ্নের উত্তর যদি কোথাও থেকে থাকে সেটি হলো গরুড় পুরাণে। এই পুরাণে এক কাহিনীর উল্লেখ আছে। সেখানে ভগবান বিষ্ণুর বাহন গরুড় তাকে জিজ্ঞাসা করে, হে শ্রীহরি, আমাকে এটা বলুন যে মৃত্যুর কতদিন পরে আত্মা যমলোকে পৌঁছায়। এই বিষয়ে ভগবান বিষ্ণু সেই সম্পর্কে এক এক করে সমস্ত কিছু বলেন, আর সেখানে মৃত্যুর পরবর্তী ৪৭ দিনের উল্লেখ করেন। মানুষের মৃত্যুর পর এই ৪৭ দিনে কি ঘটে সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে, কেননা কখন কি বিষয়ে বলবো আপনারা সঠিক জেনে উঠতে পারবেন না যদি ভিডিওটি কেটে কেটে দেখেন। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। সবার প্রথমে গরুড় পুরাণে এটা বলা হয়েছে যে মৃত্যুর সময় মানুষের কথা বলার শক্তি আস্তে আস্তে চলে যায়। যখনই শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেয় তখন সে এক দিব্য দৃষ্টি পেয়ে থাকে। এই দিব্য দৃষ্টি আত্মা এই কারণে পেয়ে থাকে যাতে সে সম্পূর্ণ সৃষ্টিকে ভালোভাবে দেখতে পায়। এরপরে আত্মাকে নিয়ে যাওয়ার জন্য যমের দূত আসে। বলা হয়ে থাকে আত্মাকে নিয়ে যাওয়ার জন্য এক নয় দুইজন যমদূত এসে থাকে। যমদূত আসা মাত্রই আত্মা ভয়ে হা করে আওয়াজ করতে করতে শরীর থেকে বেরিয়ে আসে। আর তারপর যখন আত্মা সম্পূর্ণভাবে শরীর থেকে বেরিয়ে আসে তখন যমদূত তার গলায় একটা বাঁশ বেঁধে দেয়। তারপরে আত্মাকে যমলোকে নিয়ে যাওয়া হয়। পুরাণে উল্লেখ রয়েছে যদি আত্মা পবিত্র হয়ে থাকে তাহলে তাকে স্বয়ং পরমাত্মার বাহন নিয়ে যেতে আসে, কিন্তু যদি আত্মা খারাপ হয়ে থাকে তাহলে তাকে গরম বালি ও অন্ধকারের রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়। যদি আত্মা পাপী হয় তাহলে সে যমলোকে পৌঁছানোর পর সেই দিনই আত্মাকে আকাশপথের মধ্যে দিয়ে পুনরায় সেই আত্মাকে তার ঘরে ছেড়ে দেওয়া হয়। আর তারপরই আত্মা তার অন্তিম কাজ নিজের চোখে দেখে। মৃত্যুর 12 দিন পর্যন্ত নিজের ঘরে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে থেকে থাকে। সেই আত্মা 13 দিনে যখন আত্মার পিণ্ডদান হয়ে যায় তখন সেই আত্মাকে পুনরায় যমদূত নিয়ে যাওয়ার জন্য চলে আসে, কিন্তু তার পরের পরিণতি আত্মার জন্য খুবই কঠিন হয়ে থাকে। আপনাদের বলে দিই, গরুড় পুরাণ অনুসারে আত্মা যদি স্বর্গপ্রাপ্তি করে তাহলে তার এই সফর খুবই সহজ হয়ে থাকে, কিন্তু আত্মা যদি নরক প্রাপ্তি করে তাহলে সেই আত্মাকে বৈতরণ্য নদী হয়ে যেতে হয়। এবারে একটা প্রশ্ন উঠছে যে এই বৈতরণ্য নদী কি। আপনাদের বলে দিই, বৈতরণ্য নদী গঙ্গার রুদ্ররূপ। বিশেষজ্ঞদের মত অনুসারে গঙ্গারই এক ভয়ানক রূপ। পুরাণে উল্লেখ রয়েছে বৈতরণ্য নদীতে বয়ে যাওয়া জল লাল রঙের হয়ে থাকে। এই নদীতে আগুনের লাভা হয়ে থাকে আর খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন থেকে থাকে। কর্ম অনুসারে আত্মাকে এই নদীর উপর দিয়ে নিয়ে যাওয়া হয়ে থাকে। যদি আত্মা খুবই পাপী হয়ে থাকে তাহলে সেই আত্মাকে
সেই নদীর ওপর দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। সেই সময় আত্মা অনুভব করে যে সে আগুনে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। কেউ তার শরীরটাকে কামড়াচ্ছে, কেউ তার শরীরটাকে ক্ষতবিক্ষত করছে। কিন্তু যদি আত্মা অনেক পাপের মধ্যে একটাও পুণ্য কাজ করে থাকে, তাহলে সেই আত্মাকে বৈতরণ নদীর উপর দিয়ে বাহন দ্বারা নিয়ে যাওয়া হয়ে থাকে। যদি পাপী আত্মা জীবনে যদি একবারও গরুদান করে থাকে, তাহলে সেই আত্মাকে বৈতরণ নদীতে টেনে টেনে নিয়ে যাওয়া হয় না। তার পরিবর্তে বাহনের ওপর বসিয়ে নরক দরজার দিকে নিয়ে যাওয়া হয়ে থাকে। বৈতরণ নদীর সেই সফর 47 দিনের হয়ে থাকে, আর 47 দিন পর্যন্ত পাপী আত্মাকে খুবই কষ্টভোগ করতে হয়। আর 47 দিন পর্যন্ত অনবরত আত্মাকে পীড়া দেওয়া হয়ে থাকে। 47 দিনের পর এই সফর সমাপ্ত হয় এবং আত্মা যমলোকে পৌঁছায়। তো এই ছিল আত্মার 47 দিনের সফর, যার বিষয়ে ভগবান বিষ্ণু তার বাহন গরুড়কে বলেছিলেন। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি পুরো ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।